আপনাদের কাছে অনুরোধের সুরে বলছি যে আপনারা যারা আমাকে এর আগে দেখেছেন তখন হয়তো গায়ে শক্তি ছিল, তাগত ছিল, বল ছিল, গলা ভালো ছিল, শরীর ভালো ছিল, সব ঠিকঠাক ছিল। এখন দেখতেই পাচ্ছেন বয়সটা হচ্ছে 65 বছর, দৌড়াচ্ছে এখন। এই বয়সের মানুষ আমি সেই 20 বছর আগে, 25 বছর আগে যেভাবে কথা বলেছি ঠিক সেইভাবে বলতে পারবো, এটা তো বিশ্বাসের করার কথা নয়। তার জন্য আমি বলতে চাইছি যে আমি আমার কথাগুলোকে টিপ 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 করে যে বলছি, তো আপনি সুরের দিকে, তানের দিকে লক্ষ্য না করে কথাগুলো যদি কাজের হয় তো সেই দিকেই আপনি লক্ষ্য রাখুন। ইনশাআল্লাহ এটা আমাদের উভয়ের জন্য কাজ দিবে, এই আশা এবং ভরসা রেখে আরম্ভ করলাম নিজের কথা বলতে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন কিছু চরিত্র দিয়ে তৈরি করেছেন, সেই চরিত্রগুলো দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেননি। আমাদের ভিতরে আছে লোভ, আমাদের মধ্যে আছে মোহ, আমাদের মনের মধ্যে আছে বেশি বেশি আশা আকাঙ্ক্ষা। এই জন্য শতটা ওয়াজ শোনার পরেও আমি আপনি ভালো ভালো নেককার মানুষ একটুখানি ফসকে যাই, ওর দ্বারাই গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। পাপ যদি না হবে তাহলে আপনি মানুষ কেন হলেন? আপনি ফেরেশতা হতেন। ফেরেশতাদের দ্বারাই পাপ হয় না। ফেরেশতারা জীবনে কোনোদিন পাপ করে না। কেন? ওদের কোনো চাওয়া নেই, ওদের কোনো পাওয়া নেই, ওদের কোনো পেটের ধান্দা নেই, ওদের বিবি বাচ্চা নেই, ওদের আয় ইনকাম করার কোনো ধান্দা নেই। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো খাহিশ দেননি যে খাহিশগুলো আমাদের ভেতরে আছে। কাজে ওনাদের দরকারটা কি? আমি রুজি তলাশ করতে গিয়ে ধান্দা করি, সুদ খাই, হারাম খাই, ধোঁকাবাজি করি, নানান রকম করি। আমি বিবাহ করব, একটা নারীর প্রতি আসক্তি হয়েছি বলে তখন আমি এখানে যাই, সেখানে যাই, কাকে উলঙ্গ দেখি, কাকে দেখতে ভালো লাগে, কাকে দেখতে খারাপ লাগে, কার সাথে লাইন করি, কার সাথে ঘাট করি, কত চ্যাটিং করি ইত্যাদি। কিন্তু ওরা এইগুলো করে না, করেই না। বরং ওরা হচ্ছে হায়াবাজ। রাসূলুল্লাহ নিজেই বলেছেন, রাত্রি 12টার সময় রসুলের কামরাতে এসে ভিতরে ঢুকলেন না জিবরিল আমিন, গেটের বাইরে খাড়ো হলেন, রাসূলুল্লাহকে বললেন আপনি বেরিয়ে আসুন। রাসূলকে সাথে করে নিয়ে উনি 2-4টা কথা বললেন, তার ভেতরে একটা কথা, আপনি এক্ষুনি যান বাকি কবরস্থানে এবং সেখানকার লোকেদের জন্য দোয়া করুন। রসুল দোয়া করলেন কবরস্থানে গিয়ে। মা আয়েশা একটু সন্দেহ করলেন যে রাত 12টার সময় আমার বিছানায় আমার স্বামী নাই কেন, অন্য বিবির ঘরে চলে গেলেন নাকি। উনি চেক করার জন্য পিছনে পিছনে চলে গেলেন ছায়ার মতো। ওই জায়গাতে রাসূলুল্লাহ বলছেন, দেখো আমি আর তুমি শুয়েছিলাম, তখন জিবরিল এলেন, কিন্তু উনি ভিতরে গেলেন না। কেন গেলেন না? যেহেতু তুমি শুয়েছিলে এবং নারী আর নর সবাই শোবার কালে কাপড় শর্ট গায়ে দেয়, কম গায়ে দেয়। তো ইন্নাকে কানাত ওয়াজিআতান সিয়াবাকে, তুমি ছিলে ঘরের ভেতরে, তোমার শরীরের কিছু কিছু কাপড়কে ফেলে রাখা অবস্থায় তোমার শরীরের কিছু অংশ দেখা যাচ্ছিল। তো জিবরিল আমিন তোমাকে লজ্জা দেবেন না, এই জন্য তিনি ঘরের ভেতরে এলেন না যে পরে তুমি শুনতে পেলে তোমাকে লজ্জা লাগবে। অথচ তার ভেতরে এইরকম জজবা আল্লাহ রাব্বুল আলামিন দেননি যে কোনো এক রমণী গায়ের কাপড় ফেলে শুয়ে আছে তো তার দিকে একবারের বার 5 বার 6 বার করে তাকাই। এটা জিনিস আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেননি, এই জন্য তারা পাপ করে না। আমরা পাপী,
পাপ যেমন আমাদের দ্বারাই হয়, তেমনি এটাকে আবার মোচন করারও আল্লাহ রাব্বুল আলামিন সহজ সহজ পথ রেখেছেন। আপনি যদি পাপ করার কালে বুঝতে না পারেন, হয়ে যায়, পরক্ষণে যখন বুঝতে পারবেন তখন সেই পাপকে চাপা দেওয়ার জন্য যদি তদবির করেন, তো আল্লাহ তাআলা বলছেন রবিবারের পাপ সোমবারে মাফ হয়ে যাবে, সকালের পাপ বিকালবেলায় মাফ হয়ে যাবে। তাহলে এদিকে আল্লাহ তাআলা কত দয়াবান। কিন্তু আপনাকে চিরদিনের জন্য হুঁশিয়ার করার উদ্দেশ্যে তিনটা কথা ভালো করে মগজে রাখেন, ভালো করে মগজে রাখেন। তিনটা পাপ কিন্তু আল্লাহ তাআলা মার্জনা করবেন না। তিনটা পাপ কি কি? তিনটা পাপ আপনি যদি জানেন যে কবরের কাছে গিয়ে কবরওয়ালার কাছে কোনো জিনিস চাওয়া, এটা হলো শিরক। পীর বাবা আমায় বাঞ্ঝা, আমাকে একটা বাচ্চা দাও। কবরের কাছে যদি পীরের কাছে আপনি চান যে বাচ্চা দাও, আর আপনার কানে জীবনে কোনো না কোনো এক আলেম এ সংবাদ দিয়েছে যে পীরের কাছে বাচ্চা চাওয়া কোন কথা, একটা সুই সুতাও চাওয়া যাবে না, কেন যে মুর্দা, এটা হবে শিরক। আপনি জানার পর যদি শিরকের গুনাহ করেন আর এই পীরকে যে বলেন যে আমার সামনে ফাইনাল পরীক্ষা আছে, আমি যেন পাস করে যাই ফার্স্ট ডিভিশনে, অথবা আমার সামনে বুধবারের দিন কোর্টের রায় হবে, আমি যেন জিতে যাই, হেরে না যাই, পীর বাবা, এই ধরনের যদি কোনো মানত বা আরজি পীরের কাছে আপনি রাখেন, তো আপনি হলেন একজন মুশরিক। তাহলে এই শিরকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। হাদিসের ভিতরে আছে কুল্লু যামবিন আসাল্লাহ আইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও মান কাতালা মুমিনান মুতাআম্মিদা। কি তরজমা? হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ আমার আপনার মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহকে তিনি মাফ করতে রাজি নন। ঠিক সেই সাথে সাথে নবীজি বলছেন একটা মানুষ যদি তার কোনো মুসলিম ভাইকে মার্ডার করে দেয়, যদি তাকে হত্যা করে দেয়, এই গুনাহ জীবনে তার মাফ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা। একটা মানুষ যদি তার কোনো ভাইকে মার্ডার করে দেয়, তার বিনিময়ে ওই মানুষটাকে ওয়ানাদি অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকতে হবে, এটাই হলো তার বদলা। তাহলে দুটা গুনাহ জানলাম যে এই দুটা গুনাহ মাফ হবে না। এ প্রসঙ্গে আমি বিস্তারিত আলোচনা করলাম না, ছোট্ট করে বলে ছেড়ে দিলাম। যেটা আর একটা গুনাহ বলছি, এটাতে আমরা আসামি, এই জন্য 3 নম্বরটাকে একটু বেশি করে আলোচনা করছি। তাহলে এই এমন একটা গুনাহ, যেই গুনাহটা রাতের বেলায় বান্দা করে, তখন কেউ জানে না, সকালবেলায় বান্দা সেই গুনাহটাকে তার বন্ধুদের কাছে চায়ের দোকানে গিয়ে বলে দেয়। রাতের বেলায় দিনের বেলায় করলেন একা, কেউ জানতে পারেনি, তো সেই না জানা গুনাহটাকে আপনি পরের দিন ভাইকে বন্ধুকে একে ওকে কানে কানে বলে বেড়ালেন, খুব ইন্টারেস্ট নিলেন। এই লোকটাকে আরবি ভাষাতে হাদিসের ভাষায় বলা হয় মুজাহির। যারা এই চরিত্র ধারণ করে তাদের গুনাহকে রব্বুল আলামিন মাফ করতে চাইছেন না, অথচ এটাকে বাদ দিয়ে চুরি আছে, ডাকাতি আছে, ছিনতাই আছে, অপবাদ দেওয়া আছে, মদ খাওয়া আছে, সুদ খাওয়া আছে, নানান গুনাহ আছে। এই গুনাহগুলো সবই মাফ হয়ে যাবে যদি আপনি চেষ্টা করেন এবং উপায় অবলম্বন করেন, তাহলে অবশ্যই মাফ হয়ে যাবে। কিন্তু এই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আপনি চেষ্টা করলেও রাব্বুল আলামিনের নবী বলছেন এটা মাফ হবে না। কি করে চেষ্টা করবেন? ব্যভিচারের, চুরির, গীবতের, পরনিন্দার, ছিনতাই, রাহাজানি, এগুলো কি করে মাফ করা যাবে? তো
বেশি বেশি কথা নয়, কম সময়ে বেশি কথা শুনেন, তাহলে কাজ দিবে। যদি শেষ রাত্রিতে 12টার পর নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ আদায় করে যদি দোয়া করতে পারেন হাত তুলে, পরওয়ারদিগার আমি এই পাপ করেছি বলে যদি মার্জনা চান, তাহলে গ্যারেন্টি আছে যে আপনার ওই গুনাহটা মাফ হয়ে যাবে। এটা হাদিস থেকে প্রমাণিত। 1 2 নম্বর, যদি রমজান মাসের ইফতারের সময় 5 মিনিট 7 মিনিট আগে ইফতারকে সামনে করে নিয়ে আপনি বেটা বেটিকে কিছু বলছেন না, একা একাই বসে বসে মনে মনে বলছেন 24 বছর বয়সে আমি উমুকের সাথে এই সম্পর্ক করেছিলাম, এটা গলত। আল্লাহ তুমি জানো, আমি তোমার কাছে এটা মাপ চাইছি। যদি এই খাস মুহূর্তে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন তোমার দোয়াটা কবুল হবে। যদি আপনি কাবা ঘরের পূর্ব দেয়ালে বুক বরাবর উঁচুতে যে সোনার চোকাট লাগানো দরজাটা দেখতে পাওয়া যায়, তার নাম হলো মুলতাজাম, ওখানে হাত দিয়ে যদি আপনি আল্লাহর কাছে কাঁদতে পারেন, গুনাহটাকে স্মরণ করে, আপনার গুনাহ মাফ হয়ে যেতে পারে। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে, মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন দৌড়াদৌড়ি করবেন, সেই টাইমে শেষের বেলায় মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে সামনে করে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে যদি বুক ভরা কান্না বের করে আল্লাহর কাছে মার্জনা চান, মাফ হয়ে যেতে পারে। 9 তারিখের দিন আরাফার প্রান্তরে কাঠ ফাটা রোদে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, কোনো গাছের ছায়াতে বসে অথবা কোনো ছাউনিতে নিচে বসে পরওয়ারদিগারকে বলছেন আমি এই পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে এটা মাফ করে দাও, আল্লাহ তাআলা সেটা আপনাকে মাফ করে দেবেন। তাহলে বড় বড় গুনাহকে মাফ করে দেওয়ার জন্য রব্বুল আলামিনের কাছ থেকে উপায় আছে, কিন্তু এতগুলো উপায় থাকার পরেও আপনাকে সতর্ক করা হয়েছে। 1 নম্বর মনে রাখবেন শিরক, 2 নম্বর মনে রাখবেন মার্ডার, 3 নম্বর গুনাহটা হচ্ছে কি রাতের বেলায় চুপচাপ করা আর দিনের বেলায় অন্য মানুষকে বলে দেওয়া যে আমি এই কাজ করেছি, এই গুনাহ মাফ হবে না। সহিহ হাদিস, রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাআলা ইউদনি ইলা আবদিহি, রব্বুল আলামিন কিয়ামতের দিন একটা বান্দার কাছে আসবেন এগিয়ে, আসার পরে সুম্মা ইয়াজাউ ইয়াদাহু আলা কানফিহি, তার মাথার উপরে ঘাড়ের উপরে আল্লাহ তাআলা তার হাতখানাকে এমনি করে রেখে দেবেন। হেলমেটে যেমন মাথাটা ঢাকা পড়ে যায়, সেই রকম রব্বে কারিমের হাতের তলায় এই ছেলেটার মাথাটা ঢাকা পড়ে যাবে। তখন আল্লাহ তাআলা তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে আস্তে করে বলবেন, ধীর আওয়াজে বলবেন হাল ফাআলতা যালিকা ইয়া আবদি, এ আমার বান্দা তুমি কি 22 বছর বয়সে উমুকের মেয়ের সঙ্গে তুমি কি এই অন্যায়টা করেছিলে? তখন ছেলেটা বলবে নাম ইয়া রব্বে, হ্যাঁ আমার রব, ঠিক বলেছেন আপনি, সেটা ছিল ফেব্রুয়ারি মাস, আর আমি উমুকের মেয়ের সঙ্গে লাইন ঘাট করেছিলাম এবং আমের বাগানে তার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করেছিলাম, এটা মিথ্যা কথা নয়। তারপরে আল্লাহ তাআলা আরেকবার বলবেন, আরেকটা গুনাহকে স্মরণ করিয়ে দিয়ে ওকে বলবেন ইয়া রব ইয়া আবদি হাল ফাআলতা যালিকা, হে আমার বান্দা এই পাপটাকে তুমি করেছিলে এত বছর বয়সে? তখন ছেলেটা বলবে, লোকটা বলবে নাম ইয়া রব্বে, হ্যাঁ আমার রব এই পাপটা আমি করেছিলাম। 1 2 3 করে 1টা 2টা 3টা গুনাহ যখন ছেলেটা স্মরণ করে স্বীকার করে নেবে, তখন আল্লাহ তাআলা আর তাকে কোনো কথা বলবেন না। এমন সময় সেই বান্দা মনে মনে বলবে হালাক্ত আলিয়াউম হালাক্ত, আজকে আমি শেষ হয়ে গেলাম, আজকে আমি মার্ডার হয়ে গেলাম, আজকে আমি বরবাদ হয়ে গেলাম। কেন যে আমার 3খানা পাপ আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আমার রব সেই গুনাহগুলোকে দেখে রেখেছেন। আজকে আমাকে বললেন এ বান্দা তুমি করেছিলে নাকি? আমি আল্লাহর সামনে স্বীকার করে নিয়েছি, হ্যাঁ আমি করেছি, তাহলে আমাকে তো জাহান্নাম যেতেই হবে। 1টা মিনিট গত হবে না, তারপরে পরে আল্লাহ তাআলা বলবেন হাতটাকে টেনে নিয়ে
এবার মাথাটা খোলা। রব্বুল আলামিন এই বান্দাকে বলবেন, রে বান্দা, তোর একটা গুণ ছিল। কি গুণ? পাপ করেছিস মানুষ হিসেবে, কেন যে মানুষেরাই পাপ করে। কিন্তু তোর গুণ হলো বড় এই যে রাতের বেলায় পাপ করেছিস একা একা, পৃথিবীর কোনো মানুষকে জানতে দিসনি, কাউরির সামনে গিয়ে গল্প করিসনি, আনন্দ করিসনি চায়ের দোকানে যে অমুক জায়গাতে গেছিলাম, গিয়ে এই কাজ করে এসেছি। এই যে তোর গুণ, পাপ করার পরে তাকে লুকিয়ে রাখা। আমি আমার নিজের গুণে তুমি যখন এটাকে লুকিয়ে রেখেছ, তো তোমার হলো চরিত্র লুকিয়ে রাখা, তেমনি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার চরিত্র হলো লুকিয়ে রাখা। তো যখন তুমি আমার ভয়ে দুনিয়ার মানুষের কাছ থেকে পাপটাকে লুকিয়ে রেখেছ, আমিও তেমনি তোমার পাপটাকে লুকিয়ে রেখেছি, কাউরি কাছে ব্যক্ত করতে যাইনি। এই জন্য তোমাকে আমি খাস এই গুণের জন্য, একবার দম নিয়ে নেন, একবার দম নিয়ে নেন। সবসময় ওরকম করে ঘুরতে হবে না। মানুষের একটু হজম হোক, তারপরে একটু দুধ নামুক বাটে, ফের বাছুর ছাড়ব। হ্যাঁ, আপনি একটু বসেন। এই গুণের জন্যই তোমাকে আমি মাফ করে দিলাম। যাও, তোমাকে আমি বলছি, তোমার রব আমি আল্লাহ, এত বড় বড় গুনাহ করে রেখেছো, তারপরেও বলছি যাও, তোমাকে আমার জান্নাতে আমি যাওয়ার অনুমতি দিলাম। একটা গুণ কি লুকিয়ে রেখেছিল, তাই ওকে রব্বুল আলামিন মাফ করে দিচ্ছেন। তাহলে লুকিয়ে রাখা পাপ আল্লাহ তাআলার কাছে কত সহজে মাফ হয়। এই জন্য রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন, যারা নতুন বিবাহ করেছ কান খুলো। যারা নতুন বিবাহিতা মহিলা, শ্বশুর বাড়ি 3 দিন বা 5 দিন থেকে মায়ের বাড়ি এসেছ, কান খুলো। ভাইটাকেও বলছি, বোনটাকেও বলছি, কান খুলো। কেন যে নবীজি বলছেন, ইন্না আশাদ্দান নাসে ইয়াউমাল কিয়ামাতে মানজিলাতান রাজুলুন লাহু ইমরাতুন ইউফজি ইলাইহা ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইয়াকশিফু সিররা সাহিবুহুমা আলাল আখারে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জোড়াকে, স্বামী এবং স্ত্রীকে, মানুষের ভিড় থেকে 1000 মাইল দূরে কিনারায় নির্জনে নেপালের বর্ডারে খাড়ো করে রাখবেন। মানুষের কাছে তাদেরকে খাড়ো করা হবে না, বলা হবে এখানেই তোমরা থাকো, তোমাদেরকে আমি চোখের কোণাতে দেখতে চাই না। আমি এই মানুষগুলোকে দেখতে রাজি আছি, এই জন্য এরা আমার চোখের সামনে আছে, আর তোমাদের মতো মানুষগুলোকে দেখতে আমি রাজি নই, তার জন্য কিনারায় রেখেছি, এখানে তোমরা দাঁড়িয়ে থাকো। দোষ কি আল্লাহ আমার? মহিলা বলবে, দোষ কি আমার আল্লাহ? আমি একটা মেয়ে ছেলে, তা আমি তো এমন কোনো অন্যায় করিনি। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি শিক্ষা দিলেন? যে একজন ছেলে একজন মেয়েকে বিবাহ করেছে, আর বিবাহ করার পরে একজন আরেকজনের কাছে এক জায়গায় নির্জনে নিরিবিলিতে একত্রিত হয়েছে। এর মানে কি? মিয়া বিবি ঘরের ভেতরে এক ছপের ঘটে শুয়েছে। শুয়ার পর, এটা তো নারী আর নরের সারা জগতের ঘটনা, প্রেমের গল্প হয়েছে, প্রেমের খেলাও খেলেছে। খেলার পর নিজেরা দুইজনে একজন আরেকজনের জীবনী সম্পর্কে জেনেছে। প্রচুর ভালোবাসা দুইজনের মনের ভিতরে, সেমন গভীর ভালোবাসা নিয়ে এবার সংসার শুরু হলো। তো দুজনই তো নতুন, এ মহিলা জীবনে কোনো বেটা ছেলের মুখ দেখেনি, আর এই ছেলেটা জীবনে কোনো দিন মহিলার সংস্পর্শে এসে রাত কাটাবার সুযোগ পায়নি। এরা দুজনই নতুন। ছেলে কি করলো? রাতের বেলায় যে মধুর মিলনটা হলো, সকালবেলায় চায়ের দোকানে মাস্তান চকে বসেছে, তো দুজন বন্ধু এসে হঠাৎ করে সালাম দিয়ে বসলো, দিয়ে বলছে, রবিউল, শুনেছি তুমি নাকি বলে বিবাহ করেছ? বলে হ্যাঁ করেছি। তো বলছে কেমন জিনিসটা পেয়েছো ভাই? তখন জিনিসটা কেমন পেয়েছ? একটা মাত্র রাত কেটেছে, এবার জিনিসের গল্প শুরু করলো কার সামনে? দুই বন্ধুর সামনে। কতটি কথা হলো। প্রথম কথা কি বললি বে? তারপরে ওর মুখের কাপড় কেমন করে তুললি, ও তখন কেমন করলে, তারপরে তুই কি করলি,
তারপরে বিছানায় কেমন করে গেলি, তারপরে আর কি হলো, তারপরে আর কি হলো। ই শালা বোকার বেটা মাথা মোটা হাসছে আর মজা নিচ্ছে, আর দুই বন্ধুর সামনে সব কথাগুলোকে খুলে 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 দিচ্ছে। এরা জানলো, জানার পরে গায়ের বিষ গায়ে মারলো যে শালা তুই এগুলো করেছিস আর আমরা হাত মুচড়েতে আছি। ঠিক এইরকমই মেয়েটা বিবাহ শাদী করার এক রাত কাটিয়ে এখানে এসে পরের দিন মাদ্রাসা চলে গেছে। 12-14টা ক্লাসমেট সাথী জিজ্ঞেস করছে, রহিমা তোর বেলা বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তোর মানুষটা কেমন, এরকম তোর কেমন আদর করে? কহিস না, এরকম করে। কি করলে? এই করলে। কেমন করে করলো? এমন করে করলো। কি কথা বললো? এই কথা বললো। কেমন করে পেয়ার করলো? এমনি করে পেয়ার করলো। তো যত ভিতরের কথাগুলো ছিল সমস্ত কথাগুলো নিজের সাথী সাহেলি সঙ্গীদের সামনে ব্যক্ত করে দিল। এই কথাগুলো কোথাকার ছিল? আমানতের মতো বাপের বাড়ির ঘরের ভেতরে ছপের খাটে গোপন জায়গায় দরজাতে খিল মেরে দিয়ে হয়েছিল। সে কথাটাকে ব্যক্ত করতে গেল বাইরে, এই এক গাধা করতে গেল বাইরে তার বন্ধুদের কাছে, আর এই মহিলা সে গেল তার বান্ধবীদের সামনে এগুলোকে ব্যক্ত করতে। এই দুটো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঘরের কথা পরকে শোনালি, যেগুলো গোপন কথা সেগুলো দেশের লোককে শোনালি, তাহলে তোরা দুজন কেমন? তখন নবীজি তাদের সম্বন্ধে বললেন, শাররান নাসি মানজিলাতান, তোমাদের মতো বদ মানুষ আমার নজরে আর কেউ নেই। একজন আরেকজনের ভেদকে খুলে দিয়েছ, অথচ এটা ভেদ খোলার কথা ছিল না, এটা ছিল তোমার কাছে আমানতের ব্যাপার। তুমি যখন এই অন্যায়টা করেছ, তার জন্য তোমার উপরে নারাজ হয়ে আমি আল্লাহ তোমাদেরকে এক পার্শ্বে জায়গা দিয়েছি, হাসরের প্রান্তরে মানুষের মাঝখানে তোমার থাকার সুযোগ নাই। তাহলে রব্বুল আলামিন যে সমস্ত গোপন কথাকে মানুষেরা ব্যক্ত করে দেয়, সেই সমস্ত লোকগুলোকে ভালোবাসেন না। এখন থেকে গেল ব্যভিচারের গুনাহ, চুরির গুনাহ, তহমত দেওয়ার গুনাহ, মদ খাওয়া গুনাহ ইত্যাদি। এগুলোকে যদি বলেন ধুয়ে নিব, মুছে নিব, শরীরটাকে আপডেট করে নিব, নিয়ে তারপরে কবরে যাব, আপনি করতে পারবেন। কেমন করে পারবো? বলেছেন নবী, প্রতি সপ্তাহে রাতের বেলায় শেষ রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে, বলেন মানব কে আছো জগতে, খাটিতেছ দুই বেলা, অথচ রয়েছ ক্ষুধাই কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময় বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভান্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি রে, ভরে দেব আজ ঝুলি। আবার বলেন ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় করলে কত দেশে নীরব হলো না তবু। আমি দয়াময় বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা। আল্লাহ তাআলা বলছেন, কে আছো এমন যে লোকটা অসুখ ভালো হয় না, তার জন্য কেঁদে কেঁদে আমার কাছে দোয়া করো, আমি তোমার ব্যথা দূর করে দেব। যেই মানুষটা রাতের বেলায় আমার কাছে হাজিরি দিয়ে বলছে, আয় আল্লাহ আমার গুনাহ খাতা আছে, তুমি আমাকে মাপ দাও, তো নবীজি বলছেন যে মানুষটা মাপ চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ বলছেন তোমাকে মাপ করবার জন্য প্রথম আকাশে এসেছি আমি তোমার কথা শুনবো বলে, তোমার কথা শুনলাম, তোমাকে আমি মাপ করে দিলাম। তাহলে মাপ তো পাওয়া যাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তদবির করি। তাহলে তো এইগুলো এইদিকে রেখে দেন। দেওয়ার পরে আরেকটা গুনাহ আছে, যে গুনাহটাকে আমরা বলি সাধারণত সাগিরা। সাগিরা মানে ছোট গুনাহ। ছোট গুনাহকে ছোট বলে এড়িয়ে যাবেন না, ছোট জিনিসকে বেপাত্তা করার চেষ্টা করবেন না, আর হেই প্রতিপন্ন করে তুচ্ছ করেই চলে যাবেন না। কেন? এই ছোট গুনাহটাই আপনার বরবাদির কারণ হয়ে যেতে পারে। কেন? একটা আজকে করলেন, বিকেলবেলা আর একটা করলেন, আগামীকালকে একটা করলেন, তারপরের দিন একটা করলেন, আপনি কি মনে করে করেছিলেন? হ্যাঁ, এগুলোতে কি হয়? এই সমস্ত গুনাহতে কি হয়? সাগিরা মানে কি? সাগিরা মানে ছোট। ছোট গুনাহ কাকে বলে? নিজের স্ত্রীকে আপনি যে দূরে থেকে খানা চাইলেন, খানা দিল, লবণ পড়ে গেছে, বেশি পড়ে গেছে, আপনি খেতে খেতে বলছেন স্ত্রীর দিকে তাকে, হারামিকে রান্না করতেই ঢং নেই। কি বললেন কথাটা?
একটা গালি দিলেন না, এই গালিটা হচ্ছে সাগিরা গুনাহ। একটা কুকুর শুয়ে আছে, একটা ঢিল ছুঁড়ে দিলেন, লাগুক বা না লাগুক, কুত্তাটা ঢিল ছুঁড়া দেখে ওখান থেকে দিল দৌড়, ওরা আরাম হারাম হয়ে গেল, সাগিরা গুনাহ। একটা গাছের ডালে পাখি বসে আছে, আরাম করছে পাখিটা, আপনি মেরে দিলেন একটা ঢিল, পাখিটা জান বাঁচাবার তাগিদে ওখান থেকে উড়ে পালালো, এটা হলো সাগিরা গুনাহ। আপনি একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, একবার দেখলেন, দেখার পরে মন ভরল না, আরেকবার দেখতে গেলেন, আরেকবার যখনই দেখতে গেলেন, এটা হলো আপনার সাগিরা গুনাহ। তাহলে যেগুলো আমরা অহরহ আমাদের চোখের সামনে আমরা করি সাগিরা, এটাকে আপনি বেপাত্তা করবেন না যে এগুলোতে আমার কোনো কিছু হবে না। কেন? কথাটা কি আছে খেয়াল করেন তো। বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে, বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, পয়সা পয়সা কর নিয়ে দালালের গদি। 1 পয়সা করে সুদ নেই, সুদ নেই, সুদ নেই নিয়ে মারওয়ারিদের লাল খাতায় দেখবেন 100 টাকা সুদ হয়ে গেছে। বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, পয়সা পয়সা কর নিয়ে দালালের গদি। সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে মাদ্রাসার প্রাণ রে, সতেজ করিয়া রাখে মাদ্রাসার প্রাণ। আপনি 1 টাকাও 10 টাকাও 20 টাকাও 100 টাকা 500 টাকা এক জায়গাতে জমা হলো, তো 1 গামছা টাকা হলো, 1 গামছা টাকা হলো, তো 1 টাকা 5 টাকা 10 টাকা সবই এক জায়গায় জমা হলো, তো 6 লাখ টাকা হলো। কি হবে? তো দুমুখ ঘাট মাদ্রাসা উন্নতি হবে। কত হলো কাজটা? ছোট থেকে এক জায়গায় জমা করাতে বড় হয়ে গেল। তুচ্ছ মনে করবেন না একটা ছোট জিনিসকে। ভাই স্মরণ রাখুন না, আমি তো গোড়াতে বলেছি, আমি বুড়া মানুষ, আপনাকে জ্ঞানের কথা বলবো, আমি রসকস দিতে পারবো না আপনাকে। হুদহুদ পাখি চেনেন? 1-2টা লোক বলেন হ্যাঁ না না চিনেন। আরে কাঠঠোকরা চিনেন না? এটা চিনেন না? এত বড় ঠোঁট, সাহারের খিলের মতো লাগা থাকে মুখখানে, পাখিটার দেখা যায় না দেশে, সব মেরে খেয়ে নিল না মরে গেল আল্লাহ জানে। আরবি নাম হুদহুদ, আর দেশওয়ালি নাম হলো কাঠঠোকরা। শেরশাবাদী জাত, বাংলা তো হারাইলো, উর্দুতে এরকম ওরকম। কোনটাতে করবেন আপনি? এ হুদহুদ পাখিটা কেটে যদি জবাই করি তো কতখানি মাংস হবে? মেরে কেটে 100 গ্রাম, সামান্য এই পাখিটা। আপনি একে তুচ্ছ মনে করবেন, আমিও তুচ্ছ মনে করি। কিন্তু এই সামান্য পাখিটা একদিন নবী সুলাইমানের দরবারে উপস্থিত ছিল না, হাজির ছিল না। তো নবী সুলাইমান রেগে যেয়ে বলছেন, আসুক না, আর গলা কাটবো, নেই পাখা কেটে আর ডানা ছাড়বো। ও কত মাস্তান হয়েছে যে দৌড়ে বেড়াচ্ছে, হাজিরির টাইমে হাজিরি নাই। ইতিমধ্যেই আধা ঘন্টা পরে সামনে হাজির হলো, এসে নবী সুলাইমানের সামনে একটা জায়গাতে বসলো। আর বসা মাত্রই বলছে, আহাত তো বেমানলাম তোহেদ বেহি, হে নবী সুলাইমান, আমি এমন জায়গা থেকে এলাম, এমন খবর নিয়ে আসলাম যে খবর আপনি রাখেন না, যে খবর আপনি জানেন না। কী রে বাবা, তুই কি খবর রাখিস? সামান্য এতটুকু চিড়িয়া। তখন বলছে, এখান থেকে সকালবেলায় উঠতে উঠতে চলে গেছিলাম আমি দক্ষিণে ইয়ামান দেশের একটা শহর, তার নাম হলো সাবা নগরী। সেখানে গিয়ে দেখলাম একটা বেটি ছেলে সিংহাসনে বসে আছে, আর হাজার হাজার মানুষ তার আগাদিকে ভিজা বিড়ালের মতো বসে আছে। তাকে মনিব বলে মানে, তাকে রানী বলে মানে, তাকে বড় বলে মানে। এবং ওই রানী এবং দেশের লোকেরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করছে, সূর্যের সামনে মাথা নত করছে। আমাকে বড্ড খারাপ লাগলো, বেটি ছেলে কেন সিংহাসনে, আর এই ভাঁড়ুয়াগুলো বসে বসে কি করে? এদের ভেতরে একটাও যোগ্য নেই যে চেয়ারে বসবে, দেশ চালাবে। আর দেখলাম যে রানী আর প্রজা সবাই মিলে সূর্যের ইবাদত করছে। ওদের কি মাবুদের কোনো খোঁজ খবর নাই? এটা আমার 2 চোখ দেখেছে, আমাকে বড্ড খারাপ লেগেছে। চিন্তা করেন, একটা 3 পয়সার পাখি যখন এই সংবাদটা দিল, তখন নবী সুলাইমান পত্র পাঠালেন, গেল আর এলো। তারপরে নবী সুলাইমানের সিংহাসন উঠিয়ে নিয়ে চলে যাওয়া হলো সাবা নগরী থেকে। ওই রানীকে আর ওর সিংহাসনকে সম্পূর্ণকে আবার উঠিয়ে নিয়ে চলে আসা হলো প্যালেস্টাইনের মাটি, নবী সুলাইমানের দেশ। এখানে আসার পরে লম্বা চওড়া ঘটনা, এই ঘটনার আমার এখানে প্রয়োজন নেই। আমি শুধু বললাম যে এই রানী শেষের বেলায় মুসলমান হলো, আর ওর দেশটা পুরো মুসলমান হলো, ওর প্রজারা সবাই ইসলাম কবুল করলো, নবী সুলাইমানের দিনকে কবুল করে নিতে পারলো। কিন্তু পিছনে কাজ করেছিল কে? এত বড় একটা পাখি। আপনি হালকা মনে করলেন? হালকা মনে করিয়েন না এই ছোট কাজকে, ছোট জিনিসকে। ভালো করে মনে রাখুন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরেই সুখের জিন্দেগি দিয়েছিলেন এক জাতিকে। সেই জাতির এত সুখ আল্লাহ দিয়েছিলেন দুটো বাঁধের মাঝখানে খেজুরের গাছ, আঙ্গুরের গাছ, নারকেলের গাছ, সেবের গাছ, লিচির গাছ, যত দুনিয়াতে ফলমূল আছে গাছে গাছ গাছে গাছ, এত গাছ গাছালি দিয়েছিলেন রব্বুল আলামিন যে বাগানের মাঝখান দিয়ে ছোট ছোট রাস্তা, একটা গায়ে রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, গা ঘামবে না, এমন আরামের রাস্তা। মুফাসসিরিনে কিরাম লিখেছেন যদি একটা মানুষ খালি ডালিকে এইরকম করে মাথায় করে নিয়ে বাগানের তলে দিয়ে হেঁটে এ মাথা থেকে ওই মাথা যায় তো পাকা পাকা ফল এমনি এমনি পড়ে তার ডালি ভর্তি হয়ে যাবে। আঙ্গুর পড়বে, কিশমিশ পড়বে, কাজু পড়বে, চুয়ারা পড়বে, সেব পড়বে, বেদানা পড়বে, আম পড়বে, পাড়তে হবে না। কত সুখের জায়গা ছিল। কিন্তু এই বেকুফেরা নাশুকরি করলো কি বলে, যে ধুর এখান থেকে কত দূর চলে যাচ্ছি, গা ঘামে না। আগে কত গা ঘামতো, গাঞ্জি গেলা ভিজে যেত, বগল বন্ধ করতো, এখন ওগুলো সব উঠা গেল। জি রোজ রোজ এই ফল আর মূল আর বিরিয়ানি। আগে সালা মেয়াসের ছাতু আর বড় বড় পেঁয়াজ কামড়ে খেয়েছি তো কত মজা লেগেছে।